সো আমি একজন রোগীর কথা বলতে পারি। উনি একজন হাই অফিসিয়াল একটা প্রমিনেন্ট ব্যাংকের। যখন এসছিলেন, আসার পর উনাকে দেখে বা হিস্টোরি নিয়ে যেটা বোঝা গেল যে উনি কয়েকটা জায়গায় থেরাপি নিয়েছেন। তার মধ্যে শেষ যখন উনি বাসায় এনে একজন ফিজিওথেরাপিস্টের মাধ্যমে ট্রিটমেন্ট নিয়েছিলেন। তো যিনি থেরাপিস্ট ছিলেন তিনি আসলে একজন একদম ডিপ্লোমা লেভেলের নন, ব্যাচেলর লেভেলের এবং একটা ভালো স্কুল থেকেই পড়াশোনা করা ডিগ্রিধারী একজন। আমি জাস্ট জানতে চেয়েছিলাম যে কে করাচ্ছেন। এনিওয়েজ, ও ট্রিটমেন্ট করার পরে জানা গেল যে আমি যখন ওনাকে ট্রিটমেন্ট করতে গেলাম, নাড়িয়ে চাড়িয়ে চেক করতে গেলাম, খুবই অল্পতেই ওনার ব্যথা করছে। এবং এই ব্যথাটা মানে শোল্ডার জয়েন্টের ভেতরেও না, ইভেন আর্মের মধ্যে, নার্ভের মধ্যে যে সুপারফিশিয়াল স্কিনে টাচ করলেও ওনার ব্যথা হচ্ছিল। তো স্বাভাবিকভাবে আমি আরেকটু জানতে চেয়েছিলাম কি করেছে আপনাকে, কি ধরনের থেরাপি দিয়েছে, কি টান করেছে। কিছু মানে যেটা পরে বোঝা গেল যে ওই ভদ্রলোক তার হাতে গামছা বেঁধে টানাটানি করতো, গামছা বেঁধে পা দিয়ে নিচ থেকে টেনে, টান দিতেন, যাতে এটাকে উঠানোর জন্য, ছাড়ানোর জন্য। এবং এটা করতে গিয়ে যেটা হয়েছে, যেহেতু ফ্রোজেন শোল্ডারটা আসলে এভাবে টেনে ঠিক করার জিনিস না। আমি একটা চমৎকার উদাহরণ দিতে পারি। ফ্রোজেন মাংস ফ্রোজেন আছে, এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি যে হ্যাঁ, গরুর মাংস রাখলাম ফ্রিজে, ফ্রোজেন হয়ে গেছে, এখন আমি মাংসটা রান্না করবো কয়েকদিন পরে। তারপর কি করছি, আমরা মাংসটাকে কিন্তু বের করে এনে হয়তো একটু ঠান্ডা পানিতে রেখে দিলাম, এবং এটা সময়ের সাথে আস্তে 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 করে এটা ছাড়াবে। এখন কেউ যদি খুব দ্রুত খেতে চায়, সে কিন্তু গরম পানি দিচ্ছে, একটু হাত দিয়ে টানাটানি করছে, তখন কি হয়, ফাইবারগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, হ্যাঁ, মাংসের কিছু ফাইবার ছিঁড়ে যায়। সো জিনিসটা তাই, ফ্রোজেন শোল্ডারটা ফ্রোজেন হয়েছে, এটাকে ছাড়ানোর একটা পদ্ধতি আছে এবং এটার সাথে সময় দিতে হবে। আমি যদি খুব জোরে টানি, এর ফাইবার ছিঁড়ে যাবে। আর যেহেতু ফ্রোজেন মাংসের ক্ষেত্রে ওটা কিন্তু একটা মৃত মাংস, এটা যেহেতু একটা লিভিং বিং, এর মাঝখানে নার্ভ আছে, এর মাঝখানে ব্লাড সার্কুলেশন আছে। সো আমি যখন এটা হাঁটছি, আমি কিন্তু লিভিং নার্ভকে ড্যামেজ করছি, লিভিং মাংসপেশি বা যেই রক্ত সার্কুলেশনের মধ্যে হ্যাম্পার হওয়ার ভয়গুলো রয়েছে। এখানে আসলে মানে এক্ষেত্রে আমি দেখেছি হয়তো দুইটা জিনিস কাজ করে। এর একটা হলো যে পেশেন্টের দিক থেকেও তাকে আসলে পেশেন্ট বা ধৈর্যশীল হতে হবে, কারণ আমরা আসলে অধিকাংশ সময় আমরা মনে করি যে আমি যাব, 1-2 দিনে আমার ব্যথা, আমার সমস্যা সমাধান হয়ে যাবে। তো আসলে যে কোনো রোগের ক্ষেত্রে, স্পেশালি ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে সময় এবং পেশেন্স এটা খুবই ইম্পর্ট্যান্ট পেশেন্টের ক্ষেত্রেও, এবং যিনি চিকিৎসক, থেরাপিস্ট বা ডাক্তার যিনি এটা ট্রিট করছেন, যে ইউ হ্যাভ টু অ্যালাউ টাইম। এটা আসলে কোনো কুইক সলিউশন নাই, এবং যেটাই আসলে কেউ কুইক সলিউশন দিচ্ছে মানে এটা আসলে একটা গিমিকি বলে আমি মনে করব। ইভেন অনেক রোগী, আরেকজন রোগী এরকম বলছিলেন যে আমি ওনাকে যখন জিজ্ঞাসা করলাম, আপনাকে যখন টানহাইজটা করছিল, আপনার যে ব্যথা লাগছে, আপনি কি ওনাকে বলেননি? তো বললো যে হ্যাঁ, আমি বলেছি যে আমি এরকম অবস্থায় নিলে ব্যথা লাগছে। সো তখন ওনারা বলেছে যে একটু ব্যথা লাগবে, না হলে এটা ঠিক হবে না, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট ট্রু। সো ব্যথা লাগার একটা ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। হয়তো আপনি স্ট্রেচ করবেন আপ টু সার্টেন পয়েন্ট, তারপর জায়গাটা, pain is our body's way of telling us something is wrong, so pain is not gain. এটা আসলে আমরা এটা একটা ভুল ধারণা করি যে ব্যথা পেতে হবে সুস্থ হতে গেলে। সো আমরা যখনই আসলে ব্যথা বাড়িয়ে দিচ্ছি, তখন কিন্তু ওই জায়গায় ইনফ্ল্যামেটরি প্রসেসটা আরও বেশি বেড়ে যাচ্ছে, এবং সেটা আসলে ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে রিকভারিটা আরও বেশি হিন্ডার্ড হচ্ছে। এবং